Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's garlic butter naan recipe. Garlic butter naan বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে দুধ নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এবার তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 4 টেবিল চামচ তেল দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3.5 কাপ ময়দা এবং হাফ চা চামচ লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ডোটি মাখিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ডোটি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ডোটির উপরে 1 টেবিল চামচ তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে একটি ঢাকনের সাহায্যে ঢেকে রাখবো 45 মিনিটের জন্য। 45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটি কত সুন্দর ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে ডোটিকে পুনরায় আবার মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি গোল লাচি তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাচিটি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার লাচি তৈরি করা হয়ে গেলে এবার আমি একটি রুটি বেলে নিচ্ছি। আমার রুটি বেলাটি হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে রসুন কুচি করে রেখেছিলাম তা রুটিটির উপর দিয়ে দিচ্ছি এবং একটি বেলুনের সাহায্যে হালকাভাবে চাপ দিয়ে রুটিটির গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ঠিক একইভাবে আবার বেলুনের সাহায্যে আমি চাপ দিয়ে রুটিটির গায়ে লাগিয়ে নিচ্ছি। আমার গার্লিক বাটার নানের রুটিটি বানানো হয়ে গিয়েছে। আমি একইভাবে আরেকটি গার্লিক বাটার নান তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রতিবার রসুন কুচি আর ধনেপাতা কুচি দেওয়ার পরে হালকা বেলুনের সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার নানটি ভাজার সময় এগুলি খুলে না আসে। এবার আমি একটি তাওয়ায় নান রুটিটি ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার নান রুটিটি ভাজা হয়ে গেলে এবার একটি বাটারের অংশ নিয়ে নান রুটির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে তৈরি হয়ে গেল আমার গার্লিক বাটার নান। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি নান ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি বাটারটি একদম রুটি ভাজা যখন শেষ হয়ে যাবে তারপরে লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এভাবেই আমি সবগুলো গার্লিক বাটার নান তৈরি করে নিয়েছি। আমার গার্লিক বাটার নানটি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তা বোঝানোর জন্য একটি নান রুটি আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গার্লিক বাটার নানটি কত সুন্দর সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।